Hello and welcome. Welcome back to my another video of Pratiki Learning School, where learning is a beautiful journey. Are you ready to start your new journey with us? Then please subscribe my channel. Today we are going to learn some common errors in English. So basically আজকের ক্লাসটা হতে চলেছে একটা কমন এরর্স এর উপরে। এবার দেখো কমন এরর্স গুলো আমরা জানলে কি হবে, আমরা যখন বলবো দেখো ভুল হয়, ভুলটাকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। যদি ইংলিশে ভুল করো আর সেটা শুনে পিছিয়ে যাও তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তার একটাই কারণ, ভুল হবে। ইংলিশ বলার মতো দেখো আমি নিজেও ভুল করি, ভুল থেকে যে কোনো মানুষ শেখে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে সমস্ত কিছু থেকে আমরা কিছু না কিছু শিক্ষা পাই, সেটা আমাদের লাইফের সিচুয়েশন হোক, সেটা আমাদের পড়াশোনায় হোক। তাই শেখার কোনো শেষ নেই, তাই লজ্জা পাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। যদি ভুল হয়েও যায় হোক, তবে সেটাকে আমরা রেকটিফাইও করতে পারি, সেটাকে আমরা নতুন করে আবার শুধরেও নিতে পারি। আজকে আমরা মোটামুটি 5টা কমন এরর্সের উপরে একটা ছোট ভিডিও দেখবো বলতে পারো। 5টা আমি এই জন্যই প্রোভাইড করেছি, অল্প অল্প করে দেখো, শিখতেও পারবে, প্র্যাকটিসও করতে পারবে, টাইম পাবে সেটা করার। আর এমন কিছু লেন্দি ভিডিও হবে না যাতে তোমরা টাইম দিতে পারবে না, অল্প অল্প করেই শেখা যাবে, ঠিক আছে? তাই চিন্তার কোনো কারণ নেই। আবার নতুন করে কমন এরর্সের ভিডিও আসবে, সেটা আমি কমেন্ট সেকশনেও জানিয়ে দেবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে কমন এরর্সের ক্লাস। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, আমি এই ভিডিওতে সমস্ত কিছুকেই কিন্তু আমি স্ক্রিনে অ্যাড করে দিয়েছি। তাহলে চলো আর বেশি দেরি না করে ক্লাসের টপিকে চলে আসা যাক। চলো দেখে নিই প্রথম কমন এরর্সে কী অপেক্ষা করছে। শি ইজ ম্যারিড উইথ আ ডক্টর। এইটা ভুল। শি ইজ ম্যারিড টু আ ডক্টর। এক্সপ্লেনেশন দেখে নিই চলো। ম্যারিড টু ইজ দ্য কারেক্ট ফ্রেজ ইন ইংলিশ। নাম্বার 2 ইজ ইনকারেক্ট ওয়ার্ড অর্ডার ইন কোয়েশ্চেন্স। অর্থাৎ যখন আমরা কোনো প্রশ্ন করছি তার মধ্যে হয়তো কোনো অর্ডারে আমরা ভুল করছি, অর্থাৎ স্ট্রাকচারে আমরা ভুল করি অনেক সময়। যেমন দেখো প্রথমে যে ভুল স্ট্রাকচারটা রয়েছে সেটা কীরম রয়েছে, ইউ আর গোয়িং হোয়ার। আমরা এইভাবে কখনো প্রশ্ন করি না, আমরা কি বলি, হোয়ার আর ইউ গোয়িং। দ্যাট ইজ দ্য রাইট ওয়ান। এক্সপ্লেনেশনে কী হতে পারে এখানে, questions usually follow the verb subject order in English। অর্থাৎ আমরা যখন প্রশ্ন করছি সেখানে কিভাবে ভার্বটা বসবে এবং কিভাবে সাবজেক্টটা বসবে, অর্থাৎ ভার্ব সাবজেক্টের যে প্রপার অর্ডারটা থাকে ইংলিশে সেইটা ফলো করেই কিন্তু কোয়েশ্চেন স্ট্রাকচার হয়। এইবার দেখো 3 নম্বরটা কী রয়েছে, omitting the subject। অর্থাৎ একটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট বা কর্তা যে কাজটা করছে সে কিন্তু একটা বড় রোল প্লে করে একটা সেন্টেন্সে। তাই আমরা কখনোই আমাদের সেন্টেন্সের সাবজেক্টকে অমিট করতে পারি না বা বাদ দিতে পারি না। যেমন দেখো এখানে যেটা ভুল রয়েছে সেটা কি রয়েছে, ইজ রেনিং টুডে। ইজ রেনিং টুডে ফার্স্ট অফ অল একটা ইনকমপ্লিট সেন্টেন্স, কারণ এতে কোনো সাবজেক্ট নেই, তাই তো। এবার দেখো যখন আমরা পারফেক্টটা বলছি তখন কিভাবে বলছি, ইট ইজ রেনিং টুডে। এক্সপ্লেনেশন কি, ইংলিশ রিকোয়ার্স আ সাবজেক্ট, ইউজ ইট ফর ওয়েদার। ইংলিশে বা বাংলায় যখনই যেখানেই আমরা যে ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট জিনিসটা সবসময় সেন্টেন্সে গুরুত্বপূর্ণ রোল প্লে করে, মনে রেখো। নেক্সট 4 নম্বরে রয়েছে রং আর্টিকেল ইউসেজ। অর্থাৎ এ অ্যান্ড দ্য, এই যে 3টে আর্টিকেল, এটাকেও কিন্তু আমাদের প্রপারভাবে ইউজ করতে জানতে হবে। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, শি ইজ অ্যান বেস্ট প্লেয়ার। আমরা কি জানি না, ভাওয়ালের আগে অ্যানের ব্যবহার হয়, রাইট? তো এখানে তো ভাওয়াল নেই, এখানে কনসোনেন্ট সাউন্ড রয়েছে বি, রাইট? তো সেখানে আমরা কখনোই কিন্তু অ্যানের ব্যবহার করতে পারি না। এখানে কি হবে, বেস্ট রয়েছে যেহেতু, মানে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে যে সে সব থেকে ভালো প্লেয়ার, সবার মধ্যে সবচাইতে বেস্ট। তো তখন আমরা এর আগে কি ব্যবহার করব, দা ব্যবহার করব।
She is the best player. Explanation: use the before superlative like best. Number 5 is overusing present continuous, অর্থাৎ আমরা কোনো কিছুতেই কোনো টেন্সের ওভার ইউজ করব না। যেমন দেখো, আই অ্যাম নোয়িং দ্য আনসার, আমরা কখনোই এইভাবে বলি না, আমরা কি বলি? আই নো দ্য আনসার, আমি জানি আনসারটা। ঠিক আছে? তো এক্সপ্ল্যানেশনে দেখো কি রয়েছে, স্ট্যাটিক ভার্ব লাইক নো আর নট ইউজুয়ালি ইউজড ইন কন্টিনিউয়াস ফর্ম। ঠিক আছে, আমি একটা খুব সহজ ভাষায় তোমাদের বলছি, কিছু কিছু ভার্বস রয়েছে যেগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে কখনোই ব্যবহার করতে পারি না বা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। আমি একটা ভিডিও করব যেখানে তোমাদেরকে এই লিস্টটা দিয়ে দেবো ভার্বের, যে কোন কোন ভার্বগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখা যাক। চলো এবার দেখে নিই 7 নম্বর, মিসপ্লেসিং অ্যাডভার্বস। শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি অলওয়েজ। আচ্ছা, এখানে দেখো অলওয়েজটা আমরা লাস্টে ইউজ করেছি, কিন্তু অ্যাডভার্বটা এখানে মিসপ্লেস হয়েছে। এটা অ্যাকচুয়ালি যদি স্ট্রাকচারটা হয় তাহলে এইভাবে আসবে, শি অলওয়েজ স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। দ্যাট ইজ দ্য রাইট ইউজেজ অফ অ্যাডভার্ব। ওকে, এই ইউসেজটা তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, এক্সপ্ল্যানেশন: adverbs of frequency go before the main verb except to be। অর্থাৎ যখন আমরা কথা বলছি এবং মেন ভার্বের আগে আমাদেরকে সবসময় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যখন আমরা ইউজ করছি সেটা আমাদের মেন ভার্বের আগে ব্যবহৃত হবে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। কনফিউজিং পাস্ট সিম্পল অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট। I have seen him yesterday. I saw him yesterday. বলতে পারো এর মধ্যে কি ডিফারেন্সটা আছে? ডিফারেন্স একটাই, যে একটি হচ্ছে রিসেন্ট পাস্ট আর একটি হচ্ছে অনেকটা অতীতের কথা বলাচ্ছে বা অনেকটাই অতীত হয়ে গেছে। অর্থাৎ আমরা প্রেজেন্ট পারফেক্ট তখনই বলি যখন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার ক্ষেত্রে আমরা রিসেন্ট পাস্টে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। দ্যাট আই হ্যাভ সিন হিম, I have seen him today, আমি আজকে তাকে দেখেছি। ইফ আই সে আই স হিম ইয়েস্টারডে, ইট মিনস এটা পাস্টে চলে যাচ্ছে, অতীতে চলে যাচ্ছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে কোন জায়গায় আমরা সিম্পল পাস্ট ব্যবহার করতে পারবো, কোন জায়গায় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো। আমরা কখনোই ইয়েস্টারডে ফ্রেজটা প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে ব্যবহার করতে পারি না, সবসময় আমরা সেটা সিম্পল পাস্টেই ব্যবহার করে থাকি। Last one is using wrong comparative structure. Example: more better than last time, better than last time. এখানে এক্সপ্লেনেশনটা কি আগে দেখি চলো। বেটার ইজ অলরেডি আ কম্প্যারেটিভ, ডোন্ট ইউজ মোর উইথ ইট। অর্থাৎ আমরা জানি যে গুড, বেটার, বেস্ট, তাই তো? তো গুডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি? বেটার। তো সেখানে আমাদের মোর লাগানোর তো কোনো প্রয়োজনই নেই, কারণ ওটা অলরেডি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে নিয়েছি, তাই তো? তো সেই জন্য যখন আমরা ইউজ করব কখনোই বলবো না মোর বেটার, উই উইল সে বেটার দেন লাস্ট টাইম বা বেটার দেন বিফোর। উই ডোন্ট হ্যাভ টু ইউজ মোর বিফোর বেটার। ওকে, তাহলে আমি আশা করছি যে তোমরা প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে ভিডিওটা দেখে নিয়েছো এবং তার সাথে সাথে তোমরা প্র্যাকটিসও শুরু করে দিয়েছো। ভালো করে প্র্যাকটিস করো যাতে এই জিনিসগুলো আবার ভুল না হয়। যদিও বা ভুল হচ্ছে তাহলে বারবার করে ভিডিও দেখো এবং রেকটিফাই করার চেষ্টা করো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ইংলিশ প্র্যাকটিস করতে থাকো, ফ্রি স্পোকেন ইংলিশের ভিডিওগুলো ভালো করে দেখতে থাকো আর চোখ রাখো প্রতীকী লার্নিং স্কুলে।